একটা সময় ছিল যখন মিত্রদের পতন নিয়ে ভ্লাদিমির পুতিন খুব জোরে কথা বলতেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ভাষা বদলে গেছে, কখনো সরব আবার কখনো একেবারে নীরব। 2011 সালে লিবিয়ায় গাদ্দাফি নিহত হবার পর পুতিন খুবই কঠোর ভাষায় প্রতিক্রিয়া দিয়েছিলেন। তিনি বলেছিলেন, বিদেশি শক্তি লিবিয়ায় হস্তক্ষেপ করছে, এটা এক ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এরপর 2014 সালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ক্ষমতাচ্যুত হলে পুতিন সরাসরি পশ্চিমা দেশগুলোর নাম উল্লেখ করেছিলেন। তিনি দাবি করেছিলেন এই অভ্যুত্থানের পেছনে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তি জড়িত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে প্রেক্ষাপট একেবারেই বদলে গেছে। সিরিয়ায় যখন বাশার আল আসাদ সরকারের পতন হলো, তখন রাশিয়া তাকে মস্কোতে আশ্রয় দিলেও পুতিন প্রকাশ্যে খুব বেশি কিছু বলেননি। একইভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেপ্তার হওয়ার ঘটনাতেও ক্রেমলিনের পক্ষ থেকে প্রায় কোনো প্রতিক্রিয়াই দেখানো হয়নি। সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে তখন যখন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি শহীদ হন। পুতিন এটাকে হত্যাকাণ্ড বলে নিন্দা করলেও কারা দায়ী সেই প্রশ্নে তিনি একেবারেই নীরব ছিলেন। বিশ্লেষকদের মতে এখানেই ধরা পড়ে রাশিয়ার কৌশলগত দ্বিধা। একদিকে মিত্রদের পতন, অন্যদিকে পশ্চিমাদের সঙ্গে সরাসরি সংঘাতে না জড়ানোর হিসেব। ফলে প্রশ্নটা রয়েই গেছে, পুতিন কি কৌশলগতভাবে চুপ থাকছেন, নাকি পশ্চিমাদের সামনে তিনি দুর্বলতা দেখাচ্ছেন? আগে তো গলাবাজি করতেন মিডিয়ায়, এখন কি সেটাও বন্ধ হয়ে গেল?